আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামী শরিয়াতে কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করা। এটি মূলত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এর চরম আত্মত্যাগের ঐতিহাসিক স্মৃতি এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন। তার এই নিখুঁত অনুগত্যে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা পুত্রের পরিবর্তে একটি দুম্বা দান করেন। এই ত্যাগের আদর্শকে স্মরণ করেই প্রতি বছর কোরবানি দেওয়া হয়। কুরবানির আসল উদ্দেশ্য পশুর রক্ত বা গোশত নয়, বরং বান্দার মনের তাকওয়া ও আল্লাহ ভীতি অর্জন করা। জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন ফজর থেকে 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করা যায়। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের ওপর কুরবানি করা ওয়াজিব। ঈদের দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এই বিধান প্রযোজ্য হয়। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ও উট এই গৃহপালিত পশুগুলি দিয়েই কুরবানি করা জায়েজ। এর মধ্যে ছাগল, ভেড়া ও দুম্বা কেবল একজনের পক্ষ থেকে দেওয়া যায়। গরু ও উটে সর্বোচ্চ 7 জন মিলে অংশীদারি হতে পারেন। কুরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে নেকি ও সওয়াব দান করা হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না করলে তার ব্যাপারে কড়া সতর্কবাণী রয়েছে। কুরবানির গোশত সাধারণত 3 ভাগে ভাগ করে। 1 ভাগ নিজের পরিবার ও 1 ভাগ আত্মীয়স্বজন এবং 1 ভাগ দরিদ্র ও অভাবগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।